মাল্টিপ্লেক্স কখনো কখনো তারকা জন্ম দিতে পারে না। মাল্টিপ্লেক্স থেকে কোনো মেগাস্টার সুপারস্টারের জন্ম হয় না। মাল্টিপ্লেক্স কখনোই কোনো শাকিব খানকে তৈরি করতে পারেনি। এবং আজকে যে শাকিব খান, আজকে যে মেগাস্টারকে দেখতে পাচ্ছেন, যার বরবাদ, যার তুফান, যার প্রিয়তমা, যার দরদ মাল্টিপ্লেক্সে হই হই রই রই করে চলছে, সেই মেগাস্টারকে মাল্টিপ্লেক্স জন্ম দেয়নি, সিঙ্গেল স্ক্রিন জন্ম দিয়েছে। আজকে শাকিব খানের সিনেমা নিয়ে মাল্টিপ্লেক্স কি অপরাধনীতি করছে সেটা দেখার সময় নাই। হ্যাঁ, মাল্টিপ্লেক্স প্রথম থেকেই করেছে, বরবাদের শোগুলো রেখেছে ওরা অফ টাইমে। যেই সময় মানুষ খাবে, নামাজ পড়বে, ঘুমবে, ওই সময় তারা বরবাদের শোগুলো রাখছে। আর যেই সময় মানুষ সিনেমা দেখতে আসে, আমরা যখন বের হই বিকালবেলা ঘুরতে আসি, আমরা সন্ধ্যার সময় ঘুরতে বের হই, ঠিক ওই ইভিনিং শোগুলোতে রাখছে তারা দাগি। মাল্টিপ্লেক্সের অপরাধ নীতি নিয়ে কথা বলে শেষ করা যাবে না, কিন্তু মাল্টিপ্লেক্সকে মনে রাখতে হবে, দে আর নট টু এস্টাবলিশ শাকিব খান ইন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ওকে, এখন সাকিব ভাই আপনাদের কাছে বলবো যে মাল্টিপ্লেক্সের অপরাধনীতির বিরুদ্ধে তো কথা প্রতিবাদ করতেই হবে, কিন্তু আমাদের যে মেগাস্টার শাকিব খান, এই শাকিব খানের যে ইতিমধ্যে পাইরিসি হয়ে গেছে, বরবাদ যে পাইরিসি হয়ে গেছে, টিকটকে, ফেসবুক রিলসে যে আমরা বরবাদ পাচ্ছি, ইনস্টা রিলসে যে আমরা বরবাদের সিনগুলো পাচ্ছি, আমার মনে হয় না এগুলো সিঙ্গেল স্ক্রিন থেকে হয়েছে। এগুলো যদি গুরুত্বপূর্ণভাবে খুব সুষ্ঠু তদন্ত করা হয়, দেখতে পারবেন এগুলোর লিঙ্ক মাল্টিপ্লেক্স থেকে রিলিজ করা হয়েছে। এবং শাকিব খানের বরবাদকে প্রথম থেকে আটকানোর চেষ্টা করা হয়েছে, যখন পারেনি আমাদের প্রতিবাদে কোনো মুক্তি দিতে হয়েছে, তারপর থেকে বরবাদের বিজনেসটাকে কেউ দশ করানো যায়। আজকে নাকি মাল্টিপ্লেক্সে শাকিব খানের সিনেমার ইচ্ছে করে শাকিব খানের বরবাদের শো কমিয়ে তারা দাগির শো বা অন্যান্য ছবির শো বাড়ানোর চেষ্টা করছে। যদি তাই হয়ে থাকে, তাহলে আমি বলবো মেগাস্টার শাকিব খানের উচিত যে তার ছবি মাল্টিপ্লেক্সে রিলিজই না করা। আমরা মাল্টিপ্লেক্সের জায়গায় সিঙ্গেল স্ক্রিন রিলিজ করবো, এবং সিঙ্গেল স্ক্রিনের মালিকরা যদি তাদের সিনেমা হলে পরিবেশটা একটু উন্নত করে, একটু মানুষকে বসার মতো করে, তাহলে মাল্টিপ্লেক্সে দর্শকই পাবে না। সিঙ্গেল স্ক্রিনে হই হই রই রই করে দেখবো, আমরা সিঙ্গেল স্ক্রিনে লোকেশন দিয়ে প্রমোট করে দিব, এটা আমাদের দায়িত্ব। ফেসবুক পেজটাকে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন বাংলাদেশে মাল্টিপ্লেক্সের যে সিন্ডিকেট রয়েছে, তারা সবসময় শাকিব খানের এগেইনস্টে কাজ করে, যারা সবসময় শাকিব খানকে ছোট করে দেখানোর চেষ্টা করে, তারা ব্যবসাটা কিন্তু লাভের গুড় সবটাই খায়। ঠিক আছে, বরবাদের লাভের গুড়টা কিন্তু পুরোটাই খাইছে। এখন কি করার চেষ্টা করছে, এখন বরবাদকে ছোট করতে হবে, বরবাদকে ছোট করে অন্য ছবিকে প্রমোট করতে হবে। এই জন্য তারা ইচ্ছাকৃত হবে মাল্টিপ্লেক্সে শাকিব খানের বরবাদের শো কমিয়ে অন্য দাগির শো, আপনার ওই জঙ্গি শো, জিন 3 শো বাড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ, চক্কর 320 শো বাড়ানোর চেষ্টা করছে। যদি এটাই হয়ে থাকে, তাহলে আমাদের সাকিবিয়ানদের উচিত হবে আমরা মাল্টিপ্লেক্সকে বর্জন করব, এবং টোটালি বর্জন করবো। আমি অনেক সাকিবিয়ানকে দেখি তারা মাল্টিপ্লেক্সে যে সেলফি তোলে, আমি কিন্তু তুলি নাই। আমি কিন্তু মাল্টিপ্লেক্সে যে ছবি সেলফি তুলতে পারতাম না, আমি তুলি নাই। এখন যেখানে শাকিব খানকে সম্মান করে না, যেখানে শাকিব খানকে নিয়ে বারবার অপরাধনীতি করা হয়, সেখানে আপনারা কেন বিটটা জমান? আমি সাকিবিয়ানদের বলবো, আমি বিজয় সাকিবিয়ান থেকে শুরু করে তুষার ভাই থেকে সবাইকে বলবো, তুফান ভাই থেকে বলবো, আপনারা কেন সেখানে যাবেন? হ্যাঁ, মধুমিতা যান, মধুমিতা শাকিব খানের একদম কি বলবো, শাকিব খানের বাড়ি সেটা, মধুমিতার মালিকও শাকিব খানকে যথেষ্ট সম্মান করে। কিন্তু আপনারা বাকি মাল্টিপ্লেক্সে কেন যাবেন? মাল্টিপ্লেক্সে আপনারা যাবেন না। মাল্টিপ্লেক্সে যদি বারবার এইভাবে শাকিব খানকে ছোট করে দেখা শুরু করে, আমরা মাল্টিপ্লেক্সে বর্জন করা শুরু করবো। গাইস, আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমরা একটা কথা বলতে চাই, বন্ধুরা, সিনেপ্লেক্স, বাংলাদেশে ব্লকবাস্টার সিনেমা হল, যে সমস্ত মাল্টিপ্লেক্স রয়েছে, তারা যদি শাকিব খানকে সঠিক সম্মাননা না দেয়, তাহলে এইভাবে শাকিব খানের ছবিকে ছোট করে দেখানোর চেষ্টা করে, তাহলে আমরা মাল্টিপ্লেক্সকে টোটালি অ্যাভয়েড করবো, এবং আমরা চেষ্টা করবো আমাদের শাকিব খানকে সিঙ্গেল স্ক্রিনের রাজা, সিঙ্গেল স্ক্রিন থেকে শাকিব খান মেগাস্টার হয়েছে, সিঙ্গেল স্ক্রিন থেকে আজকে শাকিব খান একটা বাংলা ফিল্মের মহারাজা হয়েছে। আর যারা বুবলি শাকিব খানের যে টাকা দিয়েছেন সেটাকেই বলবো, এবং সেই সাথে আজকে সারা বিশ্বে শাকিব খানের মুভির যে ডিমান্ড তৈরি হয়েছে, সেটা কিন্তু মাল্টিপ্লেক্স তৈরি করে দেয়নি, সেটা তৈরি করে দিয়েছে সিঙ্গেল স্ক্রিন। সুতরাং সিঙ্গেল স্ক্রিনের প্রতি আমরা বিশ্বাস রাখবো, এবং সিঙ্গেল স্ক্রিনেই আমাদের শাকিব খানকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এবং বরবাদের যে টেবিল কালেকশন 13 কোটি টাকা করেছে, মাল্টিপ্লেক্সের 1 টাকাও সেখানে ছিল না। গাইস, সেই 13 কোটি টাকা সিঙ্গেল স্ক্রিন দিয়েছে, তাহলে সিঙ্গেল স্ক্রিন থেকে যদি তাকে 13 কোটি টাকা দিয়ে তার সিনেমা নিতে পারে, তাহলে সেই সিঙ্গেল স্ক্রিনেই আমরা ফিরে যাব। আমরা সেই সিঙ্গেল স্ক্রিনে আমরা দল বেঁধে সিনেমা দেখবো, নট মাল্টিপ্লেক্স। বয়কট মাল্টিপ্লেক্স। যদি সত্যি মাল্টিপ্লেক্সে এবার বরবাদের শো কমিয়ে দেওয়া হয়, তাহলে চলুন আমরা সবাই বয়কট রাখ দিই মাল্টিপ্লেক্সকে, এবং মাল্টিপ্লেক্সকে সম্পূর্ণ বয়কট করে আমরা সিঙ্গেল স্ক্রিনের দিকে মনোযোগ দিই। আমরা সবাই হই হই রই করে সিঙ্গেল স্ক্রিনে যাই, এবং সিঙ্গেল স্ক্রিনেই আমাদের মেগাস্টারকে আমরা দেখি। ভালো থাকবেন সবাই।